মেহেক হওয়ার পর থেকে মেহেক বুড়ির বাবার সাথে খুব একটা চালাকি করা শুরু করেছি। আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলেই বলি যে মেহেক খেতে চাইছে কিংবা মেহেকের জন্য করেছি। আসলে মেহেকের যে বয়স, মেহেক কি আর ওরকম খেতে পারে? সেই আমিই খাই আসলে, বাসায় আর অন্য তেমন কেউ নাই। আর আমার মানে মেহেকের বাবাও যে খুব সেই খাওয়ার জন্য পাগল ওরকম না, তার শুধু ভাতের সাথে তরকারিটা মজা হইলেই সে খুশি। তো আজকে আমার মেয়েটা সারাদিন মানে খাওয়া দাওয়া একদম করছিল না, তাই ভাবলাম যে একটু চিকেন ফ্রাই করে দিই, যদি একটু খায়। মানে অনেক দিন থেকেই ভাবছি করব করব করে, নিজের শরীর খারাপের জন্য করাও হয় না। তো মেয়েকে সামনে বসিয়ে ভাবলাম যে ও একটু দেখুক, সামনে বসে থাকুক, নয়তো কার্টুন দিয়ে বসায় রাখতে হয় কাজ করতে গেলে। তো ও সামনে থাকুক, আমি কাজ করি, ও দেখুক। তো এই যে আমি 5-6টা চিকেন নিয়ে নিলাম, নিয়ে আমি এটাতে লবণ, একটু একটু আদা রসুন মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, লবণ, বেকিং পাউডার, তারপরে হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। আসলে সয়া সস দিতে ভুলে গেছি। যাই হোক, আমি তো আসলে এখানে রেসিপিও আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট আমি আপনাদের সাথে আমার এই মানে বিভিন্ন কর্মকাণ্ড শেয়ার করে থাকি, মেহেকের ছোট ছোট ভিডিও। তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মেয়েকে নিয়ে রান্নাঘরে চলে যাব। আসলে ওকে দাঁড়া করাই আমার রান্না করতে হয় সব সময়, চেয়ারের উপরে দাঁড়া করায় রাখি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি এক এক করে চিকেনগুলো তেলে দিয়ে দিলাম। তো এদিকে আমার মেয়ে আবার, আসলে ও কি খাবে, আমরাই খাবো মূলত। আমি আমার বিভিন্ন জিনিস খাইতে মন চাই শুধু। আসলে আমি মেহেকের ভাই বোন জানি না আল্লাহ কি দেয় আসছে, সেজন্যই মনে হয় আমার একটু বেশি বেশি খেতে মন চায়। মেহেকের বাবা আমি মানে বলছি এমন হয় না যে ও আমাকে এনে খাওয়ায় না এরকম। তো আসলে একলা একলা কোনো কিছু খেতেই ভালো লাগে না। এদিকে আমি সেদিন বানিয়েছিলাম পিঠা, তো মেহেকের হাতে পিঠা আসলে কয়েকদিন ধরে আমার মেয়ের এই খুব পায়খানাও খুব কষা হয়ে গিয়েছে। এইদিকে আবার সে সসটা খুব ভালো চিনে, তো এখন হাতে নিয়ে সস দাঁড়ায় আছে। আসলে মানে সস বেশি খেলেও তো বাচ্চাদের পেটে অসুখ করবে। মানে মেয়েকে নিয়ে আসি একটা বিপদে। এদিকে হয়ে গিয়েছে, মেহেকের বাবাও ছিল বাসায়, ও শুয়েছিল, তো বের হবে। তো আমি বললাম যে একটু বসেন, হয়ে গিয়েছে আমার। তো এই যে এখন হয়ে গিয়েছে, এখন মেয়ে আর মেয়ের বাবাকে খেতে দিব, দিয়ে দেখি ওরা কি বলে। আসলে এখানে বেশিরগুলো আমিই খাবো। এদিকে আবার মেয়ে দুনিয়ার তার খেলনা সব নিয়ে বসে আছে। এই যে আমার মেয়ে শুরুতেই সস হাতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।